যে আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, জান্নাতের মধ্যে যত দরজা আছে, জান্নাতের মাঝে যত দরজা সমূহ আছে, এই দরজার মধ্যে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট দরজা হলো পিতামাতা বা বাবা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা যে চাও এই দরজাকে সংরক্ষণ করো, আর যদি কেউ চাও সেটা নষ্ট করো। তাহলে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হলো কি? মা বাবা। আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে পিতামাতার হেফাজত, মানে তাদের অধিকারকে আপনি সংরক্ষণ করেন, তাদের হককে আপনি সংরক্ষণ করেন। আর যদি সেটা না চান তাহলে তাদের সাথে কি আপনি তাদের হক নষ্ট করেন, তাদের সাথে খারাপ আচরণ করেন, তাদের সাথে টাকা নিয়ে গাঞ্জা খান, মদ খান। পিতামাতার সাথে খারাপ আচরণ করে এমনও সন্তান আছে যে বাধ্য হয়ে মা বাবা জমি বিক্রি করে তাকে মদ খাওয়ার টাকা দেওয়ার জন্য, পারতেছে না, কি করবে? মোটর সাইকেলে বাইনা করছে, তাকে দিতেই হবে, না দিলে সে আত্মহত্যা করবে। চিন্তা করছেন কিরকম? তাকে মোটর সাইকেল না দিলে, না কিনে দিলে সে আত্মহত্যা করবে। বাধ্য হয়ে জমি বাড়ি ঘর বিক্রি করে সন্তানের আশা পূরণ করার জন্য তাকে মোটর সাইকেল কিনে দিতে হয়। সেই সন্তান যদি না চান তাহলে সন্তানের জন্য দোয়া করতে হবে আগে থেকে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে তুমি সৎ সন্তান দান করো। যেমন সন্তান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, কাকে? ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তিনি স্বপ্নে দেখলেন, বলতেছে যে হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি কি করতেছি? জবাই করতেছি। আল্লাহু আকবার। সাথে সাথে তিনি বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। যেমন বাবা তেমন সন্তান। আল্লাহু আকবার। তিনি বললেন, কোনো চিন্তা করলেন না। নবীদের স্বপ্ন সেটা সত্য হয়। কাজে ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার বাবা, আপনাকে যা আদেশ করা হয়েছে সেটা আপনি বাস্তবায়ন করেন। আশা করেন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহু আকবার। কোনো চিন্তা করলেন না, মার পরামর্শ নিলেন না, একটু বাবাকে চিন্তা করতে বললেন না, যে একটু আল্লাহর কাছে ফরিয়াদ করেন যে যেন আমাকে কি জবাই না করতে হয়, যেন আমাকে কুরবানি না করতে হয়। কোনো কথা নাই, সাথে সাথে বললেন ইয়া আবাতি ফাআল মা তুমার, যে আদেশ হয়েছেন আপনি, সে আদেশ আপনি বাস্তবায়ন করেন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সেইরকম সন্তান আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমাদের বংশধর যারা আছে, বংশধরদের মধ্য থেকেও যেন সৎ কর্মশীল, সৎ বান্দা, সৎ সন্তান যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন।